ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার লঙ্গাইল ইউনিয়ন পরিষদের পাশে এক যুবলীগ নেতাকে পিটিয়ে উলঙ্গ করছে বিক্ষুব্ধ জনতা। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গত 11 ডিসেম্বর এই ঘটনার নিন্দা জানায় আওয়ামী লীগ। মারধরের শিকার ওই ব্যক্তির নাম আবুল কাশেম ব্যাপারী। তিনি ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য। স্থানীয়দের অভিযোগ, আবুল কাশেম স্বৈরাচার হাসিনার দুঃশাসনের 15 বছর এলাকায় ভূমি দখল, টেন্ডার বাণিজ্য, সরকারি গাছ কর্তন সহ নানা অপরাধে জড়িত ছিলেন। আর এসব নিয়ন্ত্রণে নিতে সন্ত্রাসী বাহিনী গঠন করেছিলেন আবুল কাশেম। আবুলের বাহারের নেতৃত্বে আমার বাড়ি ডাকাতি করা হয়েছে এবং আমার বাড়িতে সর্বোচ্চ লুটপাট করে নিয়ে গেছে, যে আমার একটা বাতের প্লেট সেটাও ছিল না। আপনি আরো তদন্ত করে দেখতে পারেন, 17টা গাছ মানুষের বিক্রি করিয়া সে তার সন্ত্রাস বাহিনীরা বিক্রি করছে গাছ। বিগত দিন আবুল আর তারি ভাই, চাচাতো ভাই বাহার, তারা তাগর নেতৃত্বে আমাদের ভাই ডাকাত তুলে, কিন্তু আমার অনেক কুবাই এটা দেখাতে পারবো না, কিন্তু এনে আছে শিলি মাথাত আছে, মানে সারাটা আমার অঙ্গই নষ্ট করে দিচ্ছে। মনে করেন মাথার মধ্যে আমি 100টা জিনিস নিয়ে কিন্তু কাজ করতে পারি। আওয়ামী লীগের ক্যাডার বাহিনী দিয়ে, সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার জমি উর্গে ফেলে ক্ষেত পাড়ায়া ব্যাঙ্গা ফালায়াত হয়ে গেছে এই স্বৈরাচার আবুল। স্থানীয় এক ভুক্তভোগীর অভিযোগ, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিএনপির সমর্থকদের উপর অতর্কিত হামলা করে কাশ্মীর ক্যাডার বাহিনী। সেদিন কোনো রকম প্রাণে বেঁচে গেলেও তার গায়ে রয়েছে একাধিক ক্ষতের চিহ্ন। এমনকি ধারালো দা দিয়ে তার অন্ডকোষ কেটে ফেলা হয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তার জ্বালা যন্ত্রণায় অনেক মানুষ দীর্ঘদিন ধরে বাড়িঘর ছাড়া রয়েছে। আমাদের এই বিএনপির এক ভাইস চেয়ারম্যানের স্বামীকে উলের বিচি কেটে ফেলেছিল তার নেতৃত্বে। সে যে মার খাইছে বা তার যারা মারছে, এটা রাজনৈতিকভাবে না, এটা পারিবারিকভাবে, এবং যারা মারছে তাদের জমির ফসলি জমি ধান ক্ষেত সে নিজে জোরে দখলে উঠায় নিছে। বিএনপির উপর চাপিয়ে দিতে পারে, কারণ বিএনপি এখন স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে দ্বিতীয়বার স্বাধীনতা হয়েছে, এখন আওয়ামী লীগ পালাইছে, গফরগাঁও বাবেল মুক্ত হয়েছে, সারা বাংলাদেশ শেখ হাসিনা মুক্ত হয়েছে। এখন যে কোনো কর্মকাণ্ড মনে করে যে বিএনপি করছে, বিএনপির নাম ভাঙে সেই অত্যাচার করতে পারে, চাঁদাবাজরা এটা করতে পারে। আওয়ামী সরকার থাকাকালীন সময়ে আবুল কাশেমের নির্দেশে কিভাবে চাঁদা আদায় হতো তার স্বীকারোক্তিমূলক একটি বক্তব্য বাংলা এডিশনের হাতে আসে। তিনি স্বীকার করেন, তারই সন্ত্রাসী বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত হতো পুরো এলাকা। ময়মনসিংহের যুবলীগ নেতা নিজ কর্মফলের কারণে তার মামা আব্দুল করিম মণ্ডলের জানাজায় অংশগ্রহণ শেষে হামলার শিকার হন বলে মনে করেন স্থানীয়রা। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।